আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মানুষ সমাবেত হয়েছেন। এখানে আগুন লেগেছে, অনেক ভয়াবহ আগুন এবং এটা সম্ভবত ঘটেছে রাত ৩টার সময়। তো এখানে কিন্তু অনেক মানুষ সমাবেত হয়েছেন, আপনারা দেখছেন। আ এখানে ১ম দোকান থেকে শুরু করে ৩য় এবং ৪র্থ দোকান পর্যন্ত কিন্তু আগুনটা বিস্তৃত হয়েছে। এবং লোকেরা যে যেখান থেকে পারছে অনেক সাহায্য সহযোগিতা করছে এবং অনেকেই কিন্তু দাঁড়িয়ে আছেন। আ বিশেষ করে এখানে কল কম রয়েছে, হয়তোবা কল রয়েছে দূরে। তো যারা পানি ঢালছেন তারা তো ঢালছেন, আর যারা এমনি দাঁড়িয়ে রয়েছেন তারা দেখছেন। তো এটা আসলে ফায়ার সার্ভিসের লোকেরা ছাড়া আগুন নেভানো সম্ভব নয়। যতটুকু জানি ফায়ার সার্ভিসের লোকেরা এখানে আসার কথা এবং তাদেরকে ফোন করা হয়েছিল। তবে কখন আসবেন সেটা আ জানি না। তবে লোকেরা স্থানীয়রা বলছেন যে আ আ তারা শীঘ্রই আসবেন। তবে এখনো কিন্তু অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। ফায়ার সার্ভিস কিন্তু এখনো আসেনি। তবে আমরা পরে জানতে পেরেছি যে ফায়ার সার্ভিসের লোকেরা তারা কিন্তু ভুল জায়গায় চলে গিয়েছিল। আ যেহেতু নতুন বাজার আরও রয়েছে, তারা কিন্তু সেই লোকেশনে চলে গিয়েছিল। যার জন্য এখানে আ যথেষ্ট পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবং বলা চলে যে সম্পূর্ণ এখানে প্রায় ৬ টা দোকানের মতো রয়েছে। তো প্রায় ৪ টা দোকান প্রায় পুড়ে গেছে। আর বাকি দোকানগুলো প্রায় আগুন লাগার কথা ছিল, বাট কিছু লেগেছে, আবার কোথাও লাগেনি। আ সো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লোকেরা কিন্তু অনেক কান্নাকাটি করছেন আ এবং তারা যথেষ্ট চেষ্টা করছেন। তবে যখন ফায়ার সার্ভিসের লোকেরা যখন এসেছিলেন, তখন কিন্তু আগুন কিন্তু অবশ্যই সবাই কিন্তু ধরে নিয়েছে যে আগুন এখন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। কারণ এই আগুন কিন্তু আ মানুষ কিন্তু এমনিতেই যেকোনো কেউ হয়তোবা মগ, কেউ হয়তোবা কলসি দিয়ে পানি আনতেছিলেন। তবে এটা কিন্তু সম্ভব নয়। একমাত্র ফায়ার সার্ভিসের লোকেরা ছাড়া এই আগুন নেভানো সম্ভব নয়। তবে যারা এখনো অক্লান্ত পরিশ্রম করে এইটুকু এনেছেন, যতটুকু সম্ভব হয়েছে, আ তাদেরকে ধন্যবাদ এবং এখানে ফায়ার সার্ভিসের লোকেরা তারা বলছেন যে তারা ভুল লোকেশনে চলে গিয়েছিলেন। যার জন্য ক্ষতির পরিমাণটাও একটু বেশি হয়ে গেছে এবং এখানে ১ম যে দোকানটা, এটা সাইফুল স্টোর নামে। সেই দোকানে কিন্তু প্রায় ১০ লক্ষের মতো টাকার মতো কিন্তু আ ক্ষতি হয়ে গেছে এবং তারপরে যে দোকানটা রয়েছে, এখানে ঔষধের দোকান রয়েছে এবং সেখানেও কিন্তু ৪-৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে তারা জানিয়েছেন এবং তারপরে আরও রয়েছে কম্পিউটারের দোকান এবং একটা ধানের গোদামও রয়ে গেছে। তাদেরও কিন্তু এবং সেলুনও রয়ে গেছে একটা। আ ঔষধের দোকানের পরে একটা সেলুন রয়েছে এবং সেখানেও কিন্তু অনেক তাদের জিনিস ছিল এবং সেখানেও কিন্তু অনেক আ ক্ষয়ক্ষতির হয়ে গেছে এবং আ তারা কিন্তু অনেক চিন্তিত এবং হতাশ হয়ে পড়ছেন। কারণ এই দোকানগুলো কিন্তু খুব ছোট দোকান নয় এবং এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ বেচাকেনা হয়েছে এবং আপনারা জানেন যে এই ঈদে কিন্তু বিশেষ করে যে মুদি দোকানটা ছিল, এখানে কিন্তু ঈদ উপলক্ষেই কিন্তু বেশি জিনিস কিন্তু এখানে আনা হয়েছিল। বাট এখন কিন্তু সেই জিনিসের অস্তিত্ব কোথাও এখন পাওয়া যাচ্ছে না। বিশেষ করে এই মুদি দোকানে ছিল কেরোসিন, পেট্রোল এবং সয়াবিনের মতো তেল। তো এইগুলো কিন্তু যখন আ ছিল তখন কিন্তু আগুন আরো বেশি পুরোদমে জ্বলছিল। সো এখানে অনেক মানুষ রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তবে আগুনটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ক্ষতির পরিমাণ কিন্তু ততটা কমানো যায়নি এবং অধিকাংশ দোকান কিন্তু এখানে পড়ে গেছে এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের লোকেরা এসেছে। আ তো তারা অনেক চেষ্টা করেছে এবং ফায়ার সার্ভিসের যে লোকেরা অনেক চেষ্টা করেছে এবং তার দোকানের যে পিছনেই যে দোকানগুলো পড়ছে তার পেছনেই কিন্তু পুকুর রয়েছে এবং সেখান থেকে কিন্তু পরে পানি কিন্তু আনা হয়েছে এবং সেখান থেকে পানি দিয়ে কিন্তু আগুনটা নেভানো হয়ে গেছে। তবে সব মিলিয়ে যে ক্ষতির পরিমাণ হয়েছে তা অকল্পনীয় এবং এখানে আপনারা জানেন যে ঈদের মধ্যে যারা আ দোকানদার রয়েছেন তারা কিন্তু তাদের দোকানকে সাজানোর জন্য কিন্তু অনেক জিনিস কিন্তু ক্রয় করেছেন। সো এখন কিন্তু সেই জিনিসগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এবং আমরা এখানে লক্ষ্য করছি যে দোকানগুলো পড়েছে সেখানে কিন্তু আ একদম আ শুধু ছাই। এখানে কোনো ভালো একটা অংশ তেমন দেখা যায়নি। কারণ এখানে আমি আগেই বলেছি যে এখানে পেট্রোলের মতো এবং কেরোসিন এবং সয়াবিনের মতো তেল থাকার কারণে কিন্তু আগুনটা আরও বেশি লেগে গেছে। সো আ এখন
ভাবার বিষয় যে আসলে তারা কি করবে, এবং এই ক্ষতি কিন্তু অকল্পনীয়। এবং আপনাদের সবাইকে আরেকটি অনুরোধ করব, আপনারা যেন সবসময় খেয়াল রাখেন কারেন্টের জন্য, এবং এই বিদ্যুতের জন্য কিন্তু অনেক বড় বড় ঢাকা শহর মধ্যেও কিন্তু অনেক আগুন লেগেছে। সো আপনারা এলাকার মধ্যেও খেয়াল করবেন যেন আগুন কখনোই না লাগে, এবং সবসময় সতর্কতা অবলম্বন করবেন। এবং এই বাজারের মতো যেন আর কারো বাজার বা আর কারো দোকান যেন না পড়ে। আপনারা দেখছেন যে একটা ক্ষতি কিন্তু খুব অকল্পনীয় যে ক্ষতিগুলো হয়েছে, এটা তো ক্ষতিপূরণ কে দিবে জানি না। তবে এখানে কিন্তু আগুন লাগার আগে সতর্কতা অবলম্বন করাই ভালো।